गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात्। আপনি কি জানেন আপনার জন্মছকের মধ্যে লুকিয়ে থাকতে পারে এমন এক রহস্য যা আপনার সাফল্য ব্যর্থতাকে নিয়ন্ত্রণ করতে পারে? কাল সর্পযোগ বা কাল সর্পদোষ। আর শব্দটা শুনলেই মানুষের মধ্যে একটা অদ্ভুত ভয় ও আতঙ্কের সৃষ্টি হয়। কিন্তু কেন? আর এই কাল সর্পযোগ কাটানোর জন্য মানুষ ছুটে যায় কখনো জ্যোতিষীর কাছে, কখনো মন্দিরে, কখনো বা আধ্যাত্মিক জগতের মানুষজনের কাছে। এই কাল সর্পদোষের বা কাল সর্পযোগের প্রকৃত রহস্যটা কি? সত্যিই কি এটা ভয়ঙ্কর? আদৌ এই দোষ থেকে মুক্তি পাওয়া কি সম্ভব? আর সম্ভব হলে কিভাবে? পাশাপাশি প্রশ্ন ওঠে, কাল সর্পযোগ কি কোনো অভিশাপ কর্মফলের, নাকি এটা একটা গোপন আশীর্বাদ বিধাতার? জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আর প্রশ্ন পাঠান কেবলমাত্র আজ ও আগামীকাল, অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার। শুক্রবার থেকে এই সংক্রান্ত কোনো প্রশ্ন পাঠাবেন না। তবে আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রতি মঙ্গলবার থাকছে একটি বিশেষ অনুষ্ঠান দর্শকের দরবারে, সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল চ্যানেলে। ভিডিওটা পরে দেখে নেবেন, যাবতীয় বিষয়টা জেনে যাবেন ভিডিও থেকে। কিভাবে প্রশ্ন পাঠাবেন, কোথায় পাঠাবেন ইত্যাদি। আজকের আলোচনা কাল সর্পযোগ নিয়ে। সত্যিই কি এটা দুর্ভাগ্যের প্রতীক, নাকি আপনাকে রূপান্তরের পথে ঠেলে দেওয়ার জন্যই এর আবির্ভাব? দেখুন, মানুষ নিজেই একটা রহস্য। তার শরীরটা আসল নাকি আত্মা? তার জন্ম সময়টি কি কোনো সৌভাগ্যের ইঙ্গিত বহন করছে নাকি দুর্ভাগ্যের? পূর্বজন্মের কর্ম নাকি ইহজন্মের কর্মের জেরে সাফল্য বা ব্যর্থতা আসছে? সবটাই যেন কেমন একটা রহস্য। অবশ্য যারা এতে বিশ্বাস করেন তাদের কথা বলছি, যারা বিশ্বাস করেন না তাদের উদ্দেশ্যে আমি কিছুই বলছি না। শাস্ত্র বলছে, যখন জন্মছকে সব গ্রহ রাহু ও কেতুর মাঝে বন্দী হয়ে পড়ে তখন তাকে বলা হয় কাল সর্পযোগ। অনেকের বিশ্বাস এটা দুর্ভাগ্যের ছায়া, জীবনভর অস্থিরতা ও কষ্টের কারণ। কিন্তু অন্য দিক থেকে দেখলে এই যোগ আমাদের জন্য এক গভীর পরীক্ষা, রূপান্তরের সুযোগ। কোনটা সত্য, প্রথমটা, দ্বিতীয়টা, নাকি দুটোই? আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র বলছে কাল সর্পযোগ থাকা ব্যক্তির জীবনে বারবার বাধা আসে। হঠাৎ সাফল্যের পর বিরাট ব্যর্থতাও আসে। পরিবারে অশান্তি, মানসিক চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা লেগেই থাকে। সম্পর্কেও দেখা যায় ভাঙন, অপূর্ণতা। অনেকে এটাকে মনে করেন পূর্বজন্মের কার্মিক ঋণ। আর আমি যদি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দেখতে পাই কাল সর্পযোগ থাকা ব্যক্তিরা সাধারণত খুবই আধ্যাত্মিক হন। তারা অন্তর্দৃষ্টি সম্পন্ন ও সহনশীল হয়ে ওঠেন। আর ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবেন বহু বিখ্যাত ব্যক্তির জন্মছকে কাল সর্পযোগ ছিল, কিন্তু তবুও তারা বিশ্বে তাদের চিহ্ন রেখে গেছেন। আপনারা কি জানেন পণ্ডিত জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, আব্রাহাম লিঙ্কন, চার্লি চ্যাপলিনের জন্মছকে কাল সর্পযোগ ছিল? দেখুন, মানুষের জীবনটা হলো ভাগ্য আর কর্মফলের এক অদৃশ্য জালে বন্দী। জন্মছকে যদি গ্রহ, নক্ষত্র সাপের মতো এক বিশেষ অবস্থান নেয় তাকে বলা হয় কাল সর্পযোগ। অনেকে ভয় পান, অভিশাপ ভাবেন। আবার সাধকরা বলেন এই যোগ মানুষকে মহত্বের শিখরে পৌঁছে দেয়। আপনার জন্মছকে যদি সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি গ্রহ রাহু ও কেতুর মাঝে অবস্থান করে তাহলে সৃষ্টি হয় কাল সর্পযোগ। মোট 12 ধরনের কাল সর্পযোগ রয়েছে, পরে বিস্তারিত বলবো। মনে রাখুন, অনন্ত, কুলিক, বাসুকি, শঙ্খপাল, মহাপদ্ম, পদ্ম, তক্ষক, শঙ্খচূড়, শেষনাগ ইত্যাদি। আর প্রতিটি যোগ
মানুষের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব দেয়। কারো ক্ষেত্রে বাধা, ভয়, মানসিক অস্থিরতা, কারো ক্ষেত্রে কর্মফল ভোগ, আবার কারো ক্ষেত্রে বা রূপান্তরের সুযোগ। পুরাণে বলা হয়েছে রাহু ও কেতু সুদর্শন চক্র দ্বারা বিচ্ছিন্ন অসুর, কিন্তু তারাই মানুষের কর্মফলের দণ্ডদাতা। স্কন্দ পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণে রাহু কেতুকে কর্মফলের রক্ষক বলা হয়েছে। আর দর্শন মতে কাল সর্পযোগ মানে পূর্বজন্মের ঋণ ও কর্মফলের এক বিশেষ সংকেত। এটা আত্মাকে মনে করিয়ে দেয় জীবনের উদ্দেশ্য কিন্তু ভোগ নয়, মুক্তি আর শুদ্ধির পথে যাওয়া, এটাই জীবনের উদ্দেশ্য। তাই কাল সর্পযোগ থাকা বহু ব্যক্তিরাই জীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন, ইতিহাসে স্থান নিতে পেরেছেন, কেননা তারা ভোগ করতে আসেননি, তারা চলেছেন মুক্তি ও শুদ্ধির পথে। রবীন্দ্রনাথ ঠাকুর, তারও কিছুটা কাল সর্পযোগ ছিল। আবার সুভাষচন্দ্র বসু। সাপের প্রতীক আমাদের দর্শনে কুণ্ডলিনী শক্তির সঙ্গে জড়িত। এই কাল সর্পযোগ আসলে মানুষকে জাগিয়ে তোলে। মানুষের জীবনটা জানেন তো আসলে সাপের মতোই কুণ্ডলীকৃত, পেঁচানো। যোগশাস্ত্র বলছে কুণ্ডলিনী ওঠার পথে যত বাধা আসে, কাল সর্পযোগ তারই প্রতিফলন। দেখবেন যাদের কাল সর্পযোগ রয়েছে তাদের জীবনের শুরুতে প্রচুর বাধা আসে, ব্যর্থতা আসে, সম্পর্ক ভেঙে যায়, দেখা দেয় অর্থকষ্ট, মানসিক কষ্ট। আবার এই যোগ মানুষকে অদ্ভুত একটা শক্তি যোগায়, মানুষ উঠে দাঁড়ায়, অনেক কিছু অর্জন করে। তাই আমরা এটাকে বলি অগ্নি পরীক্ষা। যারা টিকে যান তারা ইতিহাস সৃষ্টি করেন। পণ্ডিত জওহরলাল নেহেরু জন্মছকে কাল সর্পযোগ ছিল। জীবনভর রাজনৈতিক দ্বন্দ্ব, কারাবাস, মানসিক অস্থিরতায় ভুগেছেন, কিন্তু অন্যদিকে ইতিহাসে স্থান পেয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মছকেও কাল সর্পযোগ ছিল। সারাটা জীবন তিনি লড়াই করে গেছেন, অসম্মানও পেয়েছেন, এমনকি তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে লোকচক্ষুর আড়ালে চিরকালের জন্য। কিন্তু ইতিহাস তার মহত্ব, শ্রেষ্ঠত্বকে ভোলেননি দেশের মানুষ। আজও তিনি আমাদের একমাত্র নেতাজি। আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলোপ করেছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, প্রচুর কষ্ট পেয়েছেন, এমনকি তাকে শেষ পর্যন্ত হত্যাও করা হয়, কিন্তু ইতিহাস সেখানে তিনি আজও জীবিত। চার্লি চ্যাপলিন দারিদ্র অসহায় জীবনের বিরুদ্ধে লড়েছেন, কিন্তু বিশ্ববাসী তাকে মনে রেখেছেন আজও। রবীন্দ্রনাথের জন্মছকেও ছিল কাল সর্পযোগ আংশিক, তাকেও প্রচুর মানসিক যন্ত্রণা পেতে হয়েছে, কিন্তু তিনি আজও বিশ্বগুরু। কাজেই কাল সর্পযোগের মধ্যে দুটির ইঙ্গিতই রয়েছে। এবার আপনাদের বলবো কিভাবে বুঝবেন আপনার কাল সর্পযোগ আছে কিনা। দেখুন, বহু জ্যোতিষী মনে করেন জন্মছকে সব গ্রহ রাহু কেতুর মধ্যে থাকলেই 100% কাল সর্পযোগ হয়, কিন্তু শ্রেষ্ঠ জ্যোতিষীরা এর সঙ্গে দেখেন গ্রহের শক্তি, দৃষ্টিভঙ্গি, দশাভুক্তি, লগ্ন, সমস্ত কিছু। তাই অভিজ্ঞ জ্যোতিষী ছাড়া কেউই বলতে পারবেন না আপনার কাল সর্পদোষ আছে কি নেই। যাদের জন্মছক নেই তারা কতকগুলো লক্ষণ দেখে বুঝতে পারবেন তাদের কাল সর্পযোগ থাকার সম্ভাবনা আছে কিনা। হঠাৎ ভয়, দুঃস্বপ্ন, সাপের স্বপ্ন দেখা বারংবার, জীবনের শুরুতে বারবার বাধা, বারবার ব্যর্থতা, আর্থিক অস্থিরতা, পারিবারিক সমস্যা, অস্থিরতা রয়েছে, প্রিয়জন চলে গেছে, স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক জটিল হয়ে পড়ছে, বারে বারে অকারণে সমস্যা আসছে। আর এই শ্রেণীর মানুষদের সারাটা জীবন লড়াই করেই যেতে হবে, মানসিকভাবে নিঃসঙ্গ হয়ে পড়বে। কোনো ভালো কাজ করলেও কারো শ্রদ্ধা বা সহানুভূতি পাবেন না। এবার জন্মছক অনুসারে বলি কাদের কাল সর্পযোগ থাকতে পারে। জন্মছকে রাহু ও কেতু ঠিক বিপরীত অবস্থানে থাকবে 180 ডিগ্রি কোণে। সবকটা গ্রহ আগেই বলেছি, অর্থাৎ সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এগুলো রাহু ও কেতুর মাঝে থাকবে। দেখুন, জ্যোতিষ মতে চন্দ্র সূর্যকেও গ্রহ ধরা হয়। সোজা কথায় রাহু কেতু হলো সাপের মুখ ও লেজ,
আর বাকি গ্রহরা তার দেহের ভিতরে। কোন ঘরে রাহু কেতু আছে তার উপর নির্ভর করে আলাদা আলাদা যোগ হয়, যেমন অনন্ত, কুলিক, বাসুকি, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কার্কটক, শঙ্খচূড়, ঘটক, শঙ্খপাল, পাটক, শেষনাগ। প্রতিটির আলাদা আলাদা প্রভাব থাকে, আগেই কথা বলেছি। তবে আপনাদের একটা কথা বলি, কাল সর্পযোগ থাকলে ভয় পাবেন না। এই যোগ মানুষকে কষ্ট দেয় ঠিকই, আবার সেই কষ্টই তাকে মহান করে তোলে। মনে রাখবেন, সাপ যেমন খোলস ছাড়ে, আপনিও কাল সর্পযোগের বন্ধন ভেঙে আপনার মহাজাগতিক উদ্দেশ্য খুঁজে নিতে পারবেন। কিভাবে মুক্তি পাবেন এটা জন্মছক না দেখে পূর্ণভাবে বলা সম্ভব নয়। এটা থেকে মুক্তি পেতে হলে টোটকা বা আচার পালন করলেই হবে না। ভিতরের কর্মফল বদলাতে হবে, মানসিক শক্তি বৃদ্ধি করতে হবে। পর্দায় যে মন্ত্র দেখতে পাচ্ছেন সেগুলো জপ করতে পারেন। শিব মন্ত্র ও রাহু কেতুর মন্ত্র রাহু কেতুর প্রভাবকে কমিয়ে দেয়। সোমবার উপবাস ও শিবলিঙ্গে দুধ, জল ও বেলপাতা অর্পণ করতে পারেন। নাগ পঞ্চমীর দিন নাগ দেবতার পূজা করতেও পারেন। নাসিকে মহাকালেশ্বর বা ত্রম্বকেশ্বরের রুদ্রাভিষেকে কাল সর্পদোষ নিবারণ যজ্ঞে অংশ নিতে পারেন। গরিবকে দান, গরিব ছাত্রকে সাহায্য, রোগীর সেবা, পশু পাখিদের খাওয়ানো আপনার সুকর্ম সৃষ্টি করবে। সর্প আসলে কুণ্ডলিনী শক্তির প্রতীক। যোগশাস্ত্র মতে কাল সর্পযোগ যার আছে তিনি নিয়মিত ধ্যান ও প্রাণায়াম করতে পারেন, অবশ্যই গুরুর অধীনে থেকে, বিশেষ করে অনুলোম বিলোম এবং ওঙ্কার ধ্যান বা ওম চ্যান্টিং। আমি এখানে কোনো রত্ন ধারণের কথা বলবো না, কেননা এটা আমার বিষয় নয়। তবে পরামর্শ, অভিজ্ঞ জ্যোতিষী ছাড়া কারো পরামর্শে রত্ন কিনতে যাবেন না। আর আমরা জোর দিই সুকর্ম, ধ্যান ও প্রাণায়ামে। আর সব থেকে বড় মুক্তি কি জানেন? ভয় না পাওয়া। ধ্যান আপনাদের দেবে সেই ভয় না পাওয়ার তীব্র শক্তি। আপনাদের প্রশ্ন থাকলে পাঠাবেন। তবে জানিয়ে রাখি, দিনে আসা প্রথম 10টি প্রশ্নকে আমি বেছে নেব, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা উল্লেখ করবেন জন্মস্থান, জন্ম সময়, জন্ম তারিখ এবং আপনি পুরুষ না মহিলা। নাম জানানোর প্রয়োজন নেই। আর ব্যক্তিগতভাবে কোনো প্রশ্নের উত্তর জানতে আমাকে মেল করবেন। পর্দায় মেল আইডি দেওয়া আছে, দেখে নেবেন। আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব, কিন্তু দিনে মাত্র 10টি প্রশ্নের উত্তর দেব, কেননা বুঝতেই পারছেন এর পিছনে সময় লাগে প্রচুর। আর বাকিদের প্রশ্নের উত্তর দেব ক্রমানুসারে, দৈনিক 10টি করে। আরেকটি কথা আগেই বলেছি, দর্শকের দরবারে চালু হচ্ছে সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল চ্যানেলে। সেখানেও আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। প্রতি মঙ্গলবার আপনারা এই অনুষ্ঠানটি দেখবেন। ভিডিওটা শেয়ার করতে পারেন, কেননা আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরাও বিষয়টি সম্পর্কে জানতে পারবেন বা উপকৃত হতে পারবেন, কিংবা প্রশ্ন পাঠাতে পারবেন। আর অবশ্যই চ্যানেলের নোটিফিকেশান অন করে রাখবেন। আজ এই পর্যন্ত। স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকুন, আনন্দে থাকুন।